এক পাও নড়বি না। জায়গা মতো পাইছে আজকে তোকে দুজন রে, এমন পিডানি পিডামো আর কোনোদিন তুই আমাকে লোক হ্যারাম দাইতে সাহস পাবি না। কি রে মতলব, তুই আমার সাথে এমন আচরণ করতেছিস কেন? আর তোর বউ সব কি কয়? আমার বউ যা কইছে ঠিক কথা কইছে। তোর বাড়ির লোকজন আমার ইচ্ছা মতো পিটাইছে। আমি তখন একলা ছিলাম, আমারে পিটাইতে পিটাইতে বাড়ির সামনে আইনা ফালাইছে। এখন আমি আমার বউরে নিয়ে আইছি প্রতিশোধ নেওয়ার লাইগা। নতুন বউলে শপিং করো, তোমাকে শপিং আই ছুটাবো আমি। কি আশ্চর্য ব্যাপার, ঝগড়া হয়েছে আমার বাড়ির লোকজনের সাথে, তুই আমার সাথে মন করস কেন? তুই তো ওই বাড়িরই লোক, তোর বাড়ি থেকে যে কেউ বের হইব তারই পিটামো। তোর বাড়ি থেকে যদি একটা পিঁপড়াও বের হয় তারে পারে মেরে ফেলামো। হন, আমি তো তোরে পিটামোই, আমার বউ তোর বউরে পিটাইবো। ভাইয়া, এটা একটু কেমন হয়ে গেল না বিষয়টা? আপনাদের ঝগড়া বিবাদ ঠিক আছে, যার সাথে ঝগড়া আপনি তারে পিটান, অন্যের পিটান আপনি আরেকজনের পিটাবেন, এটা দেখতে খারাপ লাগে না? এই দেখছো নতুন বউ কেমন চাপা কটকট করে। এই তুমি চুপ থাকো, স্টপ ইওর মাউথ। না না আপু, এটা কেমনে স্টপ কি মাউথকে রাখা যায়? আপনারা স্বামী স্ত্রী মিলে আমার শ্বশুর স্বামীটাকে একদম আক্রমণ করতেছেন, এখানে আমি কেমনে আমার মাউথটাকে স্টপ রাখি আপু? মতলব, আমার বাড়ির লোকজনের সাথে তোর যদি কিছু হয়ে থাকে আমি বৈশা মীমাংসা করে দেবো, তার মানে কি আমার নতুন বউয়ের সামনে আমার সাথে এরকম আচরণ করবি? একদম চুপ, কোনো কথা কইবি না। আচ্ছা ঠিক আছে, তোর মাফ করে দেবো। তুই নাইমা পা তুললা কানো ধরে আমার সামনে 1 মিনিট দাঁড়ায় থাকবি, তাহলে তোর আমি মাফ করে দেবো। বউ দেখছো বেটা কত বড় বেয়াদব, ওরা তো ঝগড়া না করে ছাড়তেছে না। তাইলে এখন আমরা কি করব? তারা যদি এরকম ঝগড়া করে আমরা কি বসে থাকবো? মানে কি বড় সাহস রে তো জামাই বউয়ের, হ্যাঁ? দেখ বছর গ্রামে একটা নতুন বউ আইছে, নতুন বউয়ের সামনে হ্যার জামাইরে তোরা আক্রমণ করবি আর আমি কি বয়াবে আঙ্গুল চুষমুরে? আমার জামাই পরিবার আপনারে মারছে, আপনি মিয়া মাইর খাওয়ার মতো আপনি আবার বড় বড় কথা কন। দেখছো নতুন বউ কেমন ঝগড়া করে, কি সাহস নতুন বউ। পিড়ায়া এমন পিড়ন দিমু, এমন বাড়ি দিব তাল গাছের উপরে যায় পড়বি, বাপ দাদার নাম তো এক বাড়িতে ভুলবি, তাল গাছের উপরে যায় কবি আমি জানো কি, আমি জানো এনে কি করে, তুই থাকবি পেট দিতি মানুষ চিনাস। নতুন বউয়ের সাহস তখন দেহসি নাই, হারামজাদি বেডি অসভ্য আনকালচার ই তোর বদমাইশ, পিড়া একদম তক্তা ছুড়াইলাম তোর। হাই 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 সর্বনাশ। এই একদম চুপ। এই মতলব, তুই আমার বউয়ের সাথে উঁচা গলায় কথা বলবি না, তোর সাহস তো কম না। এই সাহসের কি দেখছো হ্যাঁ? সাহস কি খালি তগই আছে, আমাগো সাহস নাই। এই যাও তো তুমি লাড়িটা দাও আমারে। আইতি বেচে এমন পিডান পিডামু, স্টেডিয়ামে ক্রিকেটাররা কেমনে ক্রিকেট খেলে দেখছস? তুই আবি বলের মতো আর আমার হাতে থাকবো ক্রিকেট, এমন বড় দিম ওই তাল গাছের উপরে যায় পড়বি, তারপরে বাড়ির ছোটে তো বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বলবি, পরে কবি আমি এই তাল গাছের উপরে কি করি, বাঁচাও হেল্প মি দেখমু তোর জামাই তোরে বাঁচাইতে হয় কিনা। ওই 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 ভাবি, ও মিয়া ভাই, হ্যাঁ কি সুন্দর শার্ট পছন্দ করছিস আমার লেগে। হ্যাঁ মিয়া ভাই ওইটা আমার, এই যে এটা তোমার। আরে আমার তোমার আবার কি? হ্যাঁ তুই পড়বি কিছুদিন, আমি পড়বো কিছুদিন, আমি আগে পড়ি তারপর তুই পড়িস। আরে দেখি দাও তো মানাইব না? আরে
কি সুন্দর শাড়ি রে! আরে বাহ, ছাই রঙের মধ্যে গোলাপি গোলাপি ফুল, কি সুন্দর! পছন্দ হয়েছে না? আমারে খুব মানাবে। মানাইবো। এটা আমি নিলাম। ভাবি ওই শাড়িটা আমার, মানে আজকে প্রথম আপনার ভাই পছন্দ করে এটা আমাকে কিনে দিল তো। আরে তোমারে পছন্দ করে দিছে তো কি হয়েছে? হ্যাঁ, এই দুষ্ট ছেলে, হ্যাঁ, নতুন বউ পাইয়া খুব আহ্লাদ করে তুমি শাড়ি কিনা দিছো। আর তোর পছন্দ যে এত সুন্দর এইটা তো আমার জানা ছিল না। হ্যাঁ ভাবি রে, তোর একটা শাড়ি কোনোদিন দেশ নাই। এই শোন, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি নিলাম। তোমার আরেকটা কিনা দিবে। এই তুই ওর আরেকটা কিনা দিস। হ্যাঁ রেখে দাও রেখে দাও। ও মা, কি সুন্দর মালা! এটা কার ভাইজান? এই মালা তোর ভাবির। ভাইজান, আমার এরকম একটা মালার কিন্তু অনেক দিনের শখ, আমি এটা নিলাম। ও, এটাও তোমার পছন্দ হয়েছে না? ভালো তো, দেখা দেখ, দেখা দাও। শোনো ছোট বৌমা, এইটা হলো আমাকে যৌথ পরিবার। এই গ্রামে দুই ভাই একসাথে থাকতে পারে না, কিন্তু আমরা দুই ভাই কিন্তু এখনো একসাথে আছি। আর সারা জীবন আমার দুই পোলা একসাথে থাকবে, এটা মায়ের দোয়া। হ্যাঁ মা। ও বৌমা, তুমি আর কি কি কিনছো? আম্মা, যা যা আনলাম নিজেই তো এখনো ঘর পর্যন্ত নিয়ে দেখতে পারলাম না, তার আগেই তো এই জায়গায় সব বিলানো হয়ে গেল। এখন বাকি যা আছে আপনার ছেলের হাতে আছে, দেখেন। কি রে, আমার জন্য আনস না? এই বাড়ির বাউ সবে এখনো বুঝা ওইটা পারে নাই। মা বুঝবো, সে বুঝবে যে এই বাড়িতে আমার বইলা কিছু নাই, যা কিছু আছে সব আমাদের। একদম ঠিক কথা কইছো। এই যে দেখো, তুমি এখনো মন খারাপ করে বসে আছো? কি করবো কও? ভাবি শাড়িটা এমন ভাবে নিল, তার কাছ থেকে শাড়িটা আনতে গেলে সে মনে কষ্ট হইব। ও, ভাবি কষ্ট পাইতো, আর আমি যে অলরেডি কষ্ট পাইছি ওইটা আপনার চোখে লাগতেছে না। হ্যাঁ, আপনি এত শখ করে আমার লেগা শাড়িটা কিনলেন, আমি মুখ ফুটটা কইলামও আমার যে কষ্ট হইতেছে এটা আপনি দেখতেছেন না, খালি ভাবিটাই দেখতেছেন। চমৎকার। শারমিন, ভাই ভাবি আমার অনেক স্নেহ করে, আর একটা শাড়ি তো আমি কিন্তু তাদের জন্য জানও দিতে পারি। আপনি পারেন, কিন্তু আমি তো আমার জান কেন একটা সুতা দিব কিনা আগে তো আমার কাছে জিজ্ঞেস করবেন। কি আশ্চর্য, আপনি আমার লিগে প্রথম কোনো একটা শাড়ি পছন্দ করে কিনছেন, এটা আপনার ভাবি রেখা দিচ্ছে। আপনার কি মনে হয় ওই শাড়ি আপনার ভাবির আমি পরতে দিব? কোনোদিনও না। আমি নিজে যাই আপনার ভাবিতে শাড়ি চাই লই আমি। ও, আমি তোমার দুইটা পাই ধরি, তুমি এমন কাজ করো না। তুমি ভাবির থেকে শাড়ি টানলি ভাই ভাবি কষ্ট পাইব, ভাই ভাবি কষ্ট পাইলে আমার মায়ের মন খারাপ হইব, মায়ের মন খারাপ হইলে আমাদের সংসারটা ভাঙিয়ে যাইব। ভাঙা গেলে ভাঙা যাক তো। এটা তুমি কি কইলা? কথা কই, শুনেন না আপনি? আমি এরকম এলোমেলো সংসার চাই না, আমি একটা আমার নিজের সংসার চাই। আমার ভাই ভাবি ছোট বোন এছাড়া কি আমার আর কোনো সংসার হইতে পারে? অবশ্যই হইতে পারে, চাইলেই হইতে পারে। আর তাছাড়া আজকালকার যুগে কেউ যৌথ ফ্যামিলিতে থাকে? কিন্তু আমি তো সবকিছু আমার নিজের মনে করি। আরে বাবা, সেটা তো আপনি মনে করতেছেন, আপনার নিজের। আমার তো নিজের মনে হয় না, আমার তো আলাদা একটা স্বপ্ন আছে। আমারও স্বপ্ন আছে আমার একটা সংসার হইব, আমার স্বামীর সাথে সেই সংসারে আমি মন খুইলা কথা কইতে পারবো। এই সংসারে তো মন খুইলা কথা কওয়া যায় না, এটা তো আমার কাছে সংসার মনে হইতেছে না। আমার তো মনে হয় না এই পরিবেশে আমি আমার সন্তান ঠিকঠাক মতো মানুষ করতে পারবো। আচ্ছা, আমরাও তো এই পরিবেশেই মানুষ হয়েছি, তোমার কি মনে হয় আমরা মানুষ হই নাই? আমি আপনারে একটা কথা বুঝাইতে চাইতেছি, আপনি ভবিষ্যৎ নিয়ে এখন ভাববেন না তো কখন ভাববেন? আপনি বুঝতেছেন না এই বাড়িতে নিজস্বতা বইলা কিচ্ছু নাই, পার্সোনাল বইলা কিচ্ছু নাই। এই বাড়িতে যদি আমার নিজের কিছু খাইতে মন চায়, আমি যদি একটু রান্না করতে চাই আপনার লেগা, আপনার পাশাপাশি 10টা মানুষের লেগা আমার এক্সট্রা রান্না করতে হইব। আমি যদি একটু নিজের লেগা কাপড় ধুতে চাই, 10 জনের কাপড় আমার নিয়ে যায় ধুতে হইব। একটা আইসক্রিম খাইতে মন চাইলো, আপনারে কইলাম, আপনি এক লগে দেখা গেল 10টা আইসক্রিম লয়ে এসেছেন। এই জায়গায় আমার আর আপনার সময়টা কই? এটাই তো শান্তি শারমিন। কিন্তু আমার এখানে শান্তি লাগতেছে না। আমার শান্তি লাগবো আমার যেখানে একটা আলাদা সংসার হইব, আপনি আর আমি সংসার করবো।
এত মানুষের ক্যাসেলের মধ্যে সংসার হয় না। কিন্তু আমার তো দুইটাই লাগবো, আমার তোমারেও লাগবো, আমার পরিবারেও লাগবো। আমি কোনোদিনও আমার পরিবার ছেড়ে আলাদা হইতে পারব না। যদি আলাদাই হইতাম তাহলে আমি আজকে মাস্টার্স পাস কইরা মেয়েবার সাথে চকে ধান কাটতে যাইতাম না। আচ্ছা বাদ দাও, আমি ফ্রেশ হয়ে তোমার জন্য একটু কফি বানাই নিয়ে আসি, মাথাটা ঠান্ডা হইব। এতক্ষণ ধরে বলিস দে, খালি বহুক্ষণ ধরে সে ফোন দিয়ে ফিকির করে তারপর একটা কথা কোনো দরকার নেই, তুই একটা দাও। দিলাম। এই আমি দিলাম। বাবা হ্যাঁ, এই যে সাহেব দিলাম দাও। মিয়া ভাই, তোমার মনে আছে ছোটবেলায় উঠানে পাটি বিছায় এই জ্যোৎস্না রাত্রে দাদি আমাদের অনেক গল্প শোনাইতো? আরে কি কয়, মনে থাকবো না আবার? আমরা কিন্তু আজকে অনেক দিন পর একলগে তাস খেলতাছি। এই শোন, ভাগ্যে সেই বাড়িতে আমার বিয়া হয়েছিল, এই তাসারুরা সব আমারে তাস খেলা শিখাইছে। যদি এই বাড়িতে বিয়া না হইতো তাস খেলা কি আমি জানতামই না। এই নতুন বউ কই? নতুন বউরে ডাক। এই শারমিন, আরে ও ভাবি, ভাবি ওর মাথা ব্যথা করতেছে, ও শুয়ে আছে, ওরে থাকতে দাও তো। ও মা, নাও, কই নাও, কি? খেলো খেলো। ওর মাথা ব্যথা? তুই আমার এতক্ষণ কষ্ট নাই কেন? আরে তুমি টেনশন করো না, মাথা ব্যথা হইলে কি মানুষ মরে যায় নাকি? কি তুমি থাকতে দাও। টেনশন করব না মানে? ওর মাথা ব্যথা তুই এতক্ষণ যদি আমারে বলতি তাহলে আমি যাইয়া তার মাথার মধ্যে দিতাম দুইটা বাড়ি লাঠি দিয়া। মাথা ব্যথা সব ভোঁ করে উড়াল দিত। মিয়া ভাই, কি? আমরা কি আজকে খালি মুখে তাস খেলবো? হ্যাঁ, আমি তো তাই- আজ কোন হইছে তোরা তাস খেলছিস আর আমি সাদের মুড়ি বানান নিয়ে আসি নাই? কি কথা? এই না হইলে আমার শাশুড়ি। হ্যাঁ, আমি তখনই বুঝতে পারছি মা যখন ঘরের ভিতর গেছে তখন বুঝছি কিছু না কিছু নিয়ে আইবো। মা ইয়ে দিছো, পেঁয়াজ দিছো বেশি করে? পোলার কথা হুন, হ্যাঁ? আমার পোলাই যে পরে মুখে মুখে নিলে যে কস করে পেঁয়াজের আওয়াজটা না হইলে হ্যাঁ মুড়ি খায় না, এটা মনে আমি জানি না। দাও, 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 দাও। মা রাখো, এইখানে রাখো, এখানে রাখো মা। বৌমা বেশি কইতাছে, তুমি যে কাঁচা মরিচ খাওয়ানোর মাস্টার এটা আমি জানি না। শান্ত বাবা, মা একদম ওর জাল হইছে। হইছে মা, এই জ্যোৎস্না রাত্রে এই উঠানে বসে তাস খেলা, মুড়ি মাখা খাওয়া, সবার সাথে গল্প করা, এই জন্যই আমি গ্রাম ছেড়ে শহরে গেলাম না। যতবার আকাশে ওই চাঁদটা দেখি জ্যোৎস্না রাতে আসে, ততবার আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার সুবুদ্ধিটা হয়েছিল। আমিন আমিন। হইছে হইছে, এবার মুড়িটা খা। বৌমা, মুড়ি কিন্তু আমি বানাই নিয়েছি, চাটা কিন্তু তোমারই বানাইতে হইব। ইস, আমি কিন্তু অনেক স্মার্ট। এই মুড়ি মাখা বানানোর আগেই আমি চায়ের পানি বসায় আসছি। তাই না কি ভাবি? এই বেটা শোন, আমি বহুত চা বানায় খাওয়াইছি সবাইরে, এবার তোর বউরে বল চা বানায় খাওয়াইতে। বল যে বড় ভাবির একটু সেবা করতে, নাকি? ভাবি কইলাম তো ওর মাথা ব্যথা করতেছে, শুয়ে রয়েছে, তুমি ওরে নিয়ে টানাটানি করতেছো কেন? কই কি সারা বাড়ির মানুষ জায়গা রয়েছে, ওর বউ বলে শুয়ে রয়েছে। ওর বউ যদি ঘুমায় আমার কি ভাল লাগে মা? ভাবি, ও ভাবি, ভাবি। থাম না, মাইয়াটার মাথা ধরছে, ডাকা ডাকার কি দরকার? হ্যাঁ। তোরা নিজেরা নিজেরা খেল, হ্যাঁ। খেল, নিজেরা নিজেরা খেল। জানো মিয়া ভাই, আমার অনেকেই বুদ্ধি দেয় আমি যেন আলাদা হয়ে যাই। কত মিয়া ভাই, এই পরিবার আর তোমরা হইতেছ আমার কলিজা। একটা মানুষের দেহ থেকে কলিজা কাইটা ফেললে সে বাঁচে, তোমাকে স্যার আমি বাঁচবো মিয়া ভাই? একদম ঠিক কথা বলছিস, এই নিয়ে হলো তোমার ভাই। হ্যাঁ, এখন তুই কলিজা ছেড়ে একটা গান ধর, আমরা গান শুনি আর মুড়ি খাই। হ্যাঁ, একটা গান ধর। শুনবা? হ্যাঁ, তাহলে ওই গানটা গাই। হ্যাঁ মিয়া ভাই, সাত ধরার ফাঁদ। রাইট। ওরে লেহাজ নাই তোমার, নাচানাচি সার, একলা ফে তুমি ধরতে চাও গগন, চাঁদ ধরা ফাঁদ জানো না রে মন, চাঁদ ধরা ফাঁদ জানো না রে মন। লেহাজ নাই তোমার, নাচানাচি সার, একলা ফে তুমি ধরতে চাও গগন, চাঁদ ধরা ফাঁদ জানো না রে মন, চাঁদ ধরা ফাঁদ জানো না রে মন।
মা আম্মা কেমন আছিস বাবা? হ্যাঁ কেমন আছিস? কোনো খবর না দিয়ে চলে আসলি যে? আম্মা আমরা কি আত্মীয়র বাড়িতে আইছি যে খোঁজ খবর দিয়ে আইতে হইব? আসছি মা, তোমারে দেখতে ইচ্ছা করছে চলে আসছি, তাছাড়া কিছু জরুরি কাজও আছে। তুমি কেমন আছো তাও কেউ? আমি আছি ভালো, খুব ভালো করছো সবাই। এই তুই কেমন আছিস সুমি? হ্যাঁ ভাইয়া ভালো আছি। বাজান বাজান ওই ছেলেটাকে ঠিক চিনলাম না তো। আম্মা এইটা আমার ভাই নাসির। ও আমার একমাত্র শালা। দেখবা কেমনে, বিয়ের সময় তো সে কুয়েত ছিল, প্রচুর কামাইছে। নাসির আমার সালাম কর। না না না, লাগবো না বাবা, লাগবো না, এমনিতেই দোয়া করি। আন্টি আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি বাবা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। পাপা এটা কি তোর ননদ নাকি? হ্যাঁ, হাই দিস ইজ নাদের খান। কেমন আছেন আপনি? ভালো আছি। কি রে বাড়িতে মেহমান আসছে, মেহমানের সাথে হাসি মুখে কথা বলতে হয়। কজে ভালো আছি ভাইয়া ক। ও জি ভাইয়া ভালো আছি। বাজান আমার সত্যি করে একটা কথা কত, মানে তুই তো কোনো রকম কোনো কিছু না বলে হঠাৎ করে চলে আসলি। বাজান কোনো সমস্যা নাই তো? তোমার শরীর ভালো আছে তো আব্বা? কি শুরু করছো তুমি? আমার মায়ের দেখতে ইচ্ছা করতে পারে না? আমি তোমারে দেখার জন্য চলে আসলাম। হ্যাঁ, আর তুমি রান্না টান্না করো না, আমার খিদা লাগছে তো, আমার তো খাইতে হইব না, আমার তো খাইতে হইব। চলো 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 চলো। আম্মা শারমিন শ্বশুর বাড়িতে কেমন আছে? আছে তো, ভালোই আছে। এইখানে দাঁড়ায় দাঁড়ায় কথা কবা, চলো ঘরে চলো। এই, লাগছে নিয়ে আয়। আম্মা তুমি তো শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে আমাদের কোনো খোঁজ খবর গ্রামেও এত সুন্দর সুইট পাওয়া যায় আমার তো জানাই ছিল না। আপনি খুব সুন্দর বেআইন। চলে গেলেই কি হবে নাকি বেআইন? যতই ঘুরি উড়াও রাতে, নাটাই তো আমার হাতে। সমস্যা নাই, দেখা হবে। আচ্ছা মা, আমি আমার বিয়ের পরে জানি প্রথম কি রাঁধছিলাম? ও কথা তুমি কইই না। শোনা, 2 কেজি মাংস রান্না করছে, 100 আচ্ছা ভাবি, তোমার কি আক্কেল নাই? এই তুই কি করছিলি? শত্রুতা করে লবণের বয়মে সিনিয়র চিনির বয়মে লবণ রাখছিল। ওকে মাংস যে আমরা খাইছিলাম নাকি? তুমি ব্যাগটা নিয়ে কই যাইতেছো? কি হয়েছে ছোট বউ? যাও কই? ভাবি কি হয়েছে? এই ইয়ে ওর যে মাথা ব্যথা করছিল, তুই ওষুধ দেশ নাই? ও মা, সকাল সকাল যাইতেছো, বাপের বাড়ি থেকে কোনো খারাপ খবর আছে? আছে আম্মা, অবশ্যই খারাপ খবর আছে। আপনাদের মতো একটা এলোমেলো পরিবারে যে আমার বিয়ে হয়েছে, এটা তো আমার আর আমার পরিবারের জন্য খারাপ সংবাদই আম্মা। শারমিন, তুমি এসব কি কইতেছো? আমার উপর যদি রাগ থাকে আমার পার্সোনালি বলো। ও বাবা, কি বলেন আপনি? আপনার এই বাড়ির মধ্যে আবার পার্সোনাল কিছু আছে? পার্সোনাল মানে তারা বুঝে তো? হ্যাঁ, আমি একটা নতুন বউ, বিয়ার পরে 100টা কথা কইছি, এখন পর্যন্ত একটা কথা আপনি কানে নিচ্ছেন? হ্যাঁ, আপনি গো এই জায়গায় আপনি গো মন মতো চলতে হইব, দাঁত বাইর করে করে হাসতে হইব, আর এই হাসি সবার পছন্দ, তাই না? শারমিন, তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করছো? কও বোন। আল্লাহ, ভাবি আপনি বুঝেন? তাহলে তো আপনি বুঝছেনই, না বুঝেন এরকম বান্ধবীরা থাকেন কেন? আপনার ভাবি কিন্তু ভালোই বুঝে। আপনার ভাবি যখন এত কিছু বুঝে, আচ্ছা ভাবি আপনি বলেন তো, যে আচরণগুলো আমার উপর আপনারা করতেছেন, এতে করে কি আমার আপনাদের উপর রাগ হওয়া উচিত না, নাকি খুশিতে নাচার কথা? শারমিন, তুমি ভাবির সাথে এইভাবে কথা বলো না। ও আমার তো ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিন, সবাই মাফ করে দিন, কিন্তু আমার মাফ করে দিন ভাবি, আপনি স্পেশালি মাফ করে দিন আমারে। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। এই বাড়িতে তো এর সাথে এমনি কথা বলা ভুল, তার সাথে এমনি কথা বলা ভুল। এই শারমিন এমনি চলতে হইব, শারমিন এমনি মাথা নিচা করে রাখতে হইব, শারমিন সবসময় দাঁত বাইর করে হাসতে হইব, তাই না? হ্যাঁ, মানে আপনারা বুঝতেছেন না, মানে আমি বুঝতেছি না আমাকে কি লাগবো না লাগবো, এটা আপনাকে সবার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবো। আমরা যে কোথাও যাবো সেটার জন্য আপনাকে সবাই এই জায়গায় আগে গোল মিটিং বসাইতে হয়, যে এরা যাবে কি যাবে না, তাই না? এটা কোনো সংসার হইতে পারে? এখানে তো আমি শান্তি দেখি না। তাছাড়া আমার কোনো পছন্দের জিনিস সেটা আপনার ভাবি হুট করে আমার হাতের থেকে নিয়ে যায়, আমার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না। সে বুঝলো না যে শাড়িটা আপনি আমার প্রথম দিচ্ছেন, তার ওই শাড়িটাই নেওয়া লাগবো। কেন আপনি দিতেন আপনার ভাবিরে পরে কিনা, আমি তো না করতাম না, না তার ওইটাই নেওয়া লাগবো। ও তুমি শাড়ি নিয়ে রাগ করছো, তাই না? আচ্ছা ইয়ে রত্না, তুমি ওর শাড়িটা ফেরত দিয়ে দাও। হ্যাঁ মিয়া ভাই, চুপ থাকো তো। না ভাবি,
তুমি শাড়ি ফেরত দিবা না? আমার শাড়ি লাগবো না ভাইজান, কি মনে করতেছেন? মানে শাড়ি পাইলে আমি খুশি হয়ে যাবো? আমার শাড়ি লাগবো না। আমার বাপের বাড়িতে ভাবি এরকম শাড়ি বহুত রাখা আছে, আমি শাড়ির লেখা যাইতেছি না। আমি আসলে আছি একটা মানসিক অস্থিরতার মধ্যে। আপনারা সবাই মিলে আমারে মানসিকভাবে টর্চার করতেছেন। আপনারা যেভাবে জীবনযাপন করেন এইভাবে জীবনযাপন করা সম্ভব না। আপনারা নিজেকে মতো থাকেন, নিজেকে মতো খান, নিজেকে মতো পিকনিক করেন, সারা রাত বইরাকে তাস খেলবেন, আপনারা গান গাইবেন, আপনারা পিকনিক করবেন। ও বাবা, এগুলো আমার পক্ষে সম্ভব না। আমার একটু শান্তি লাগবো, আমার শান্তি চাই। ও বৌমা, এই দুনিয়াতে স্বামীর ঘর ছাড়া কি আর কোনো জায়গায় শান্তি আছে? আছে আম্মা, আমার বাপের বাড়ি। আমি এখানে শান্তি পাইতেছি না, এজন্য বাপের বাড়ি যাইতেছি একটু শান্তির খোঁজে। শারমিন, আমরা 2-1 দিনের ভিতরে কক্সবাজার যাবো তো। আমরা মানে আপনার পরিবারের সাথে আমি কক্সবাজার যাব কেন? হ্যাঁ, আপনার আমার বিয়ে হয়েছে, আমি হানিমুনে কক্সবাজার যাবো, সেইখানে আপনার পরিবারের মানুষ নিয়ে যাইতে হইব। কারণটা কি? আপনার আমার আলাদা বলে কোনো কথা থাকতে পারে না। আপনার আমার কিছু নাই, সব কিছু পরিবার লইয়া করতে হইব, হানিমুনে পরিবার লইয়া যাইতে হইব না? আর তাছাড়া দিন শেষে কথা হইতেছে, আপনি তো আমার সাথে সংসারটাই করতে চান। আমার মনে হয় না আপনার পরিবারের মানুষের সাথে আমার সংসার করাটা হইব। আপনি যদি আমার সাথে সত্যি সত্যি সংসারটা করতে চান, তাহলে আমার জন্য আলাদা একটা বাড়ি বানান, সেখানে আপনি আর আমি সংসার করব। এই ধরনের মানুষ থাকবে না যারা আসলে কালচার বুঝে না, যারা আসলে এখন ওই আদিম সমাজে পড়ে আছে। এই সংসার আমার মজা লাগতেছে না, আমি আমার বাপের বাড়িতে গেলাম। শারমিন, এই, শারমিন, কেন না? আমি ভাই চলে গেল তো। বাড়ির চা, বাড়ির মুরগি। এইটাতে কিন্তু রাত্রে দেখামু। সুমি, জরুরি কথা কব, ছোটরা থাকতে নাই, ভেতরে যা। আম্মা, মুরগিটা একটু ঝোল ঝোল করে করবা, ঠিক আছে? আলু, নতুন আলু দি। বুঝতে পারছি। আমার টেস্ট তো তুমি সব জানো। মা, হ্যাঁ, নাসিরে তো দেখতেছো, বান্দা কিন্তু একের করা, খুব ভালো ছেলে। হ্যাঁ বাজান, আমি তো তোমার মুখে শুনলামই। আব্বা মারা যাওয়ার পর ছোট ছিলাম, অনেক দায়িত্ব আমার কাঁধে ছিল, জানি না কি করতে পারছি। শারমিনরে পড়াশোনা করাইলাম, বিয়ে দিলাম, একটু একটু করে উন্নতি করার চেষ্টা করলাম। আর একটা কাজ তো বাকি আছে মা, সেটা আমি করতে চাই, কারণ না করলে মানে যদি আমি মরে যাই, কি কও বাজান, এগুলো কয় না। আমি আব্বার কাছে কি জবাব দিব? এটা আমার দায়িত্ব না। সেটা হচ্ছে যে আমি থাকতে থাকতে একটা ভালো জায়গায় সুমির বিয়ে দিতে চাই, এবং সেটা আমি আগামী 7 দিনের মধ্যে নাসিরের সাথে দিতে চাই। আমি নাসিরের নিয়ে আসছি ভালো পাত্র, ফ্যামিলি তো তুমি জানোই, চেনোই। সুন্দর করে 7 দিনের মধ্যে নাসিরের সাথে সুমির বিয়ে দিয়ে দেবো। আমার দায়িত্ব শেষ, তারপর আমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাব। কি কইতেছিস বাজান, মানে এত তাড়াতাড়ি? আম্মা, এখানে অবাক হওয়ার কি আছে? আর সুমি তো আমাদের সাথে যাইতেছে, একই বাড়িতে থাকবো। আর আমার ভাই কিন্তু আরেকটা বাড়ি বানাইতেছে। বাজান, ওই তো মাত্র অনার্সটা শেষ করলো, ওর ইচ্ছা যে মাস্টার্সটাও কমপ্লিট করব। ও তো বিয়ে শাদী হয়ে গেলে তো আর পড়াশোনা করতে পারবো না। বিয়ে দিলে কি মানুষরে মেরে ফেলানো হয়? হ্যাঁ, বিয়ে দেওয়ার পর মানুষজন পড়ে না? হ্যাঁ, তুমি এখন 1940 সালে পড়ে থাকলা মা। হ্যাঁ, এখন তো জামাইয়ের স্বার্থেই বউরে পড়াতে হয়, এটা হচ্ছে জামাইয়ের স্ট্যাটাস বৃদ্ধি করে। নাসির মাস্টার্স করবে, এটা এর দায়িত্ব। সেই দিন আসে নাকি যে বিয়ে করে বউরে ঘরের মধ্যে মানে ফেলে রাখলো? হ্যাঁ, বিয়ের পর পড়াশোনা করবে, সমস্যা কি? কোনো সমস্যা নাই। না বাজান, তারপরেও না, বিয়ের পরে না পড়াশোনা হইতে চায় না। হ্যাঁ, বিয়ের পর মানুষরে মাইরা ফেলাই। আমি তোমার বউরে মাইরা ফেলাইছি, শারমিনের জামাই মাইরা ফেলাইছে। আজাইরা কথাবার্তা বললো না তো মা, যেটা ডিসিশন নিছি সেটা ডিসিশনই। আচ্ছা ঠিক আছে বাজান, তুমি যখন কইতাছো, আর শারমিনার কবিরের লগে কথা কয়ে নি, তারপর আমি তোমারে জানাইতেছি। ওমা, আপনার পোলা কইতেছে এইখানে, আবার শারমিন আসলো কই থেকে, জামাই আসলো কই থেকে, আমি তো বুঝতেছি না। আর শারমিনের বিয়ে হয়ে গেছে, ব্যাস, ও তো এবারে কেউ না। বৌমা, তুমি এগুলো কি কও? আম্মা, যা কইতেছে ঠিকই কইতেছে, এগুলো আমার কথা। মাঝে মাঝে এখনকার বাপ মার কৃতজ্ঞতা বোধ সন্তানের জন্য অনেক দুঃখকর, অনেক কষ্টকর, বুকে আঘাত করে আম্মা। হ্যাঁ, এই সংসারের জন্য আমি কি না করলাম, এখন এই সুমির বিয়া নিয়ে তুমি শারমিনের বরের সাথে মানে কথাবার্তা বলবা? সি,
শোনো আম্মা, আমি ডিসিশন নিয়ে ফেলাইছি। 7 দিনের মধ্যে সুমির সাথে নাসিরের বিয়ে দিব, তারপর ওদেরকে আমি ঢাকায় নিয়ে যাব। শুধু তাই না, আমি নাসিরের সাথে তো বিজনেস করতেছি। প্রাথমিকভাবে 30 লাখ টাকা লাগবে, হ্যাঁ। 15 লাখ টাকা নাসির দিবে, 15 লাখ টাকা আমি দিব। আমি এখন কোত্থেকে দিব? আমার তো এখন টাকার সংকট না, তো টাকার ব্যবস্থাটাও তোমার করে দিতে হবে, ঠিক আছে? মানে ওইটা নিয়ে টিজনেস নিয়ে আমি ফুলাই ফ্যাপ একটা অনেক কিছু হয়ে যাবো আমার। বাজান তুমি এসব কি কইতেছো? আমার কাছে তো কোনো রকম কোনো টাকা পয়সা নেই, মানে 15 লক্ষ টাকা আমি কই থেকে দেবো বাজান? তোমার কাছে থাকতে হইব কিসের জন্য? তুমি তো টাকার মধ্যেই পয়সা আছো। এই যে বাড়ি, আব্বা না বিটাটা তোমার নামে লিখে দিছে, তুমি আমার কাছে লিখে দিবা। আমার বোনদের তুমি বিয়ে দিয়ে দিছে, ওদের তো ভাগ নাই, ভাগ হচ্ছে আমার, আমি একমাত্র উত্তরাধিকারী। তুমি আমার নামে লিখে দিবা, আমি বিটা বেচুম 15 লাখ টাকা, এমনি আমি জোগাড় করতে পারবো। ব্যবসা মা, ফুলে ফেপে অনেক কিছু হয়ে যাবে। এগুলো তুমি কি কইতাছো? তোমার মাথা মুতা ঠিক আছে? মানে বাপের ভিটা বাড়ি, মানে যেই ভিটার মধ্যে তুমি হাঁটি হাঁটি পা করে বড় হইছো, সেই ভিটা তুমি বিক্রি করে দিবা? আম্মা, আপনি এমন করে কথা কইতেছেন যে এই বাড়ি বিক্রি করা টাকা আপনি অন্য কাউকে দিবেন? টাকা তো আপনি আপনার পোলারাই দিতেছেন। আর এত কথা কইেন না তো, আপনার পোলা সব কিছু রেডি করছে, দলিল রেডি, আপনি শুধু সাইনটা দিবেন, তাইলেই হইছে। না, আমার মা কোনো পেপারে সাইন করব না, আর এই ভিটা বাড়িও বিক্রি হইব না। কিরে শারমিন, তুই এখানে কেন ভাইজান? ও, আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে বুঝি বাপের বাড়িতে মাইয়া মানুষেরা অনিষেধ? হ্যাঁ, আর তাছাড়া তুমি এখানে এসে আমার মারে কি আদা পরা দিতাছো ভাইজান? এই ভিটা বাড়ি যদি বেচা দাও তাহলে আমার মায় থাকবো কই? আম্মা আমাদের সাথে থাকবো। ও ভাবি, তোমার লগে থাকবো? এটা একটা ভালো কথা কইছো। আমার লয়ে যাও তোমাকে লগে, থাকুক তোমাকে লগে। তো তোমাকে লগে থাকার লেগাই ভিটা বাড়ি বেচা লাগবো কেন? মানে কি বেয়াদবি করতেছস কেন? তুই বাইরে থেকে এসে আমাদের কথার মধ্যে ঢুকতেছস কেন? বাইরে? কে বাইরের ভাইজান? আমি বাইরের না ভাইজান। বাইরের হইতেছে তুমি, তোমার বউ, আর লগে যে ডাইছে ওইটা। তাছাড়া ভাইজান, তুমি যে বাড়ি বেচতে চাইতেছো, কোন আক্কেলে বেচতে চাইতেছো? বাড়ি কি তোমার নামে? হ্যাঁ, এই বাড়িতে কি আমার আর সুমির কোনো হক নাই? আচ্ছা, তোমার যদি অনেক ব্যস্ত মন চায় তাহলে নিজের অংশ বেচো। আমার আর আমার বোনের অংশের দিকে চাইতেছো কে? নিজেরটা বেচো, তাও যদি মায়ের রাজি হয় তাইলে। এর আগে আমার গো হক মাইরা তুমি নিজে গো পেট ভরবা, এটা তো হয় না ভাইজান। শারমিন, তুই জানোসই না তুই কার সামনে কি কথা কইতেছস? কার লগে কথা কইতাছি ভাইজান? জানুম না কেন? হ্যাঁ, আমার তো মনে হয় আমি ওই মানুষটার লগে কথা কইতাছি যে মানুষটার আমি একই মায়ের গর্ভের থেকে বাইর হইছি, যে মানুষটার আঙুল ধরেই উঠানের মধ্যে খেলাধুলা করছি, যার সাথে মনের দুঃখ কষ্ট সব শেয়ার করছি, ওই মানুষটার লগেই তো না? ওই মানুষটার লগেই। আমি আইসি অনেক টায়ার্ড লাগতেছে। ভাই, তোর কষ্ট তো আমরা সহ্য করতে পারতেছি না। তুই অক্ষণি বৌমার বাড়ি যাবি, গিয়া তারে যেমনি হোক বুঝায় শুনে আমাকে বাড়ি তুই যাবি। আশ্চর্য ব্যাপার, মেয়ে ভাই তুমি আমার এক্ষুনি যাইতে কইতেছো? হ্যাঁ, তুই এক্ষুনি যাবি। শোন ভাই, অভিনয়ের পাহাড় বেশি দিন জিয়ায় রাখতে হয় না, তখন সেই পাহাড় একদিন পাথরের রূপ নেয়, তখন সেই শক্ত পাথর ভাঙার ক্ষমতা কোনো মানুষের থাকে না। ভাবি, মেয়ে ভাই, শারমিন কিন্তু আমাকে পরিবারের ভালোবাসাটাই বুঝতে পারে নাই। ও অনেকগুলো শর্ত দিয়ে বসে। তুমি কও আমার এই শর্ত মানা সম্ভব? আমি ওর শর্ত মাইনে আমি ওর আনতে যাইতে পারবো না মিয়া ভাই। কিন্তু ভাইজান, তাই বলে কি তুমি কষ্টে থাকবা? ও আব্বা, তুই বৌমার কথা চিন্তা করে করে কষ্ট পাবি, এইটা তো আমরা চাই না আব্বা। তুই যা,
তুই যাই বৌমারে নিয়ে আয়। শোন কবির, জীবনে তো অনেকটা দিন একসাথেই থাকলাম, এখন নতুন সংসারে লেগে যদি আলাদা হইতে হয় খুবই ক্ষতি কি? তুমি আমার এত বড় কথা কইতে পারলাম মিয়া ভাই? তুমি না কইছিলা গ্রামের সবাই আলাদা হইলে আমরা দুই ভাই কোনোদিন আলাদা হবো না। এক শারমিনের অভিমানের জন্য তুমি এত বড় নিষ্ঠুর কথা আমার কইলা মিয়া ভাই? এইটুকু শান্তির লেগা সামান্য ত্যাগ স্বীকার করণই লাগলো। ত্যাগ আমি দরকার হইলে শারমিনে করুম, আমি তোমাকে ত্যাগ করতে পারব না মিয়া ভাই। তুমি কি ভুলে গেছো আব্বা মারা যাওয়ার পর তুমি বাপের ছায়া দিয়ে আমার বড় করছো? তুমি নিজে পড়াশোনা করো নাই, আমার শিক্ষিত করছো। তুমি আমার মানুষ করছো কি তোমার ত্যাগ করার জন্যে? মা শুনছো তোমার বড় পোলা কয় কি? ও বাবা, পাগলামি করিস না, পাগলামি করতেছিস কেন? হ্যাঁ, তোর ভাই তো তোর ভালোর জন্যই কইতেছে। বড় ভাইয়ের কথা শুনতে হয়, বড় ভাইয়ের কথা শোন না, পাগলামি করিস না। কিসের ভালো? যে ভালোর ভিতরে তোমরা নাই, আমার মিয়া ভাই নাই, ওই ভালো আমার দরকার নাই। শারমিনকে আমি ভালোবাসি, দরকার হলে শারমিনের জন্য আমি সারা জীবন চোখের পানি ফেলামো, কিন্তু তোমাকে ছাড়া, আমার মিয়া ভাইরে ছাড়া আমার জীবনটা আমি মরুভূমি বানাইতে পারব না মা। এই অন্যায় কথা তোমরা আমাকে কইও না। ভাই, আমরা আছি, আজীবন তোর সঙ্গে আছি ভাই, সুখে দুঃখে সব সময় পাশে থাকবো। কিন্তু আমরা চাই না যে তোর সংসারটা নষ্ট হোক, তোর সংসারটা যেন টিকে। দুনিয়া যেদিকে যাক, তোর সংসারটা যেন ঠিক থাকে। বাবা, আমরা তো কি আলাদা থাকবো না, আমরা সব একসাথে যৌথ পরিবার হয়ে থাকবো। তুই যা বাবা, দেরি করিস না, তুই বৌমার আগে নিয়ে যা। মা ঠিক কথাই কইছে, সারা গ্রামের মানুষ যদি এক লগে নাও থাকে, আমরা এক লগে থাকুম, আমরা যৌথ পরিবার হিসাবে থাকুম। হবে ভাই, আমি তোমার আদর স্নেহতে বঞ্চিত হইতে চাই না মিয়া ভাই। আর এই শর্তে যদি শারমিন আমাদের বাড়িতে আসতে চায়, তাহলে ওরা আমি বুঝাই শুনাই নিয়ে আসুন মিয়া ভাই। যত দ্রুত পড়াশোনা হয়ে যা। দূর কি ভাবলাম কি আর হইলোটা কি? ভাবলাম আসমু, বিয়া করমু আর চলে যাবো, তার ভিতরে কি সমস্ত ঘটনা ঘটে গেল দুলা ভাই, আপনি বলেন তো। আরে আমিও কি জানি নাকি এরকম করবো, মানে আমি তো বুঝতেছি না ও শ্বশুর বাড়ি রেখে এখানে কি করে। দেখো গিয়া, শ্বশুর বাড়িতে ঠিকই জামাইয়ের সাথে ঝগড়া কইরা এই বাড়িতে আসছে। এখন কি করব? তোমার ঘরের উপর সরবার পুরা সংসারের দায়িত্ব কে নেব? তুমি। জুলি, আমি এমনিতে প্রেশারের মধ্যে আছি, আবার ফাবল মাপড় দিও না তো। হ্যাঁ, কত মানে সুন্দর করে একটা প্ল্যান করে আসছি, 7 দিনের মধ্যে সবকিছু সেটিং টেটিং করে ঢাকায় ফিরে যাবো বেচা টেচা দিয়া। আমি কি জানতাম নাকি যে এই উৎপাত এখানে এসে থাকবো, এখানে ঝামেলা করবো? কও দুলা ভাই, আমি আপনার একটা বুদ্ধি দেই, আমার বুদ্ধিটা শুনেন, আপনার 100% কাজে দিব। আপনি আপনার বোনেরে বাড়িতে তাড়ায় দেন। ও এই বাড়িতে থাকলে আমি বিয়া করতে পারবো না, আমার বিয়া তো অনেক দূরের আলাপ, আপনি আপনার জায়গা সম্পত্তি কিচ্ছু বেচতে পারবেন না। বোন রেখে নিজের বাড়ি থেকে তাড়ানো যায় নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পড়তেছি তো, শোনো না, ওই যে ঠিক আছে, আমি এখন একটা উপায় আছে, সেটা হচ্ছে জামাইয়ের সাথে কথা বলবো। জামাইয়ের সাথে কথা বলে দেখি হারামজাদা কি ঝামেলা করছে, তালাক মালাক দিছে নাকি এমনি ঝগড়া করে আসছে, দেখি কথা কয়ে আমি একটা সিস্টেম করতেছি। এই দেখো, আমার ভাই নাসিরের সাথে যদি সুমির বিয়েতে শারমিন বাধা দেয়, আমি কিন্তু শারমিনরে একদম ছাড়বো না। দূরও তোমার ছাড়াছাড়ি, তুমি আছো ছাড়াছাড়ি নিয়া, এদিকে আমার দেরি সহ্য হইতেছে না। দুলা ভাই, যা করার একটা ব্যবস্থা করেন। আমি কত কষ্ট করে আমার বড় ভাইটাকে এখানে আনছি, এখন যদি প্ল্যানিং চেঞ্জ হয় না, তোমার কপালে শনি আসছে কিন্তু। আপনি আমার বাড়িতে এসেছেন কেন? সারপ্রাইজ। আচ্ছা তুমি একা একা চলে আইছো, আমি তোমার রেখে থাকতে পারি? কও। আসার সময় আমি আপনার কিছু শর্ত দিয়ে আসছি, শর্তগুলা কি মানছেন? এটা কোনো কথা কইলা? জীবন কি আর শর্ত দিয়ে চলে? দেখেন, আমি অত খাজুর আলাপ শুনতে চাই না। আপনি এই জায়গায় এসে ভালো করেন নাই,
আপনি জানগা। কিন্তু বাড়ির সবাই তো কইলো তোমার নিয়ে যাইতে। এই যে বাড়ির সবাই কইছে না, এই জায়গাতেই আমার আপত্তি। বাড়ির সবাই কি লিগা কইছে আমি, আপনি বুঝতেছেন না? আপনার ওই হইচই মার্কার পরিবারে আমি যাইতে চাইতাছি না। বাড়ির মানুষ কইছে আর উনি দৌড়াইয়া পড়ছে। আচ্ছা না গেলা, বাদ দাও। এতদিন পর শ্বশুর বাড়িতে আসছি, কিছু খাইতে দিবা না? না, খাওন নেই, খাওন শেষ। আর থাকলেও আপনারা দিতাম না, অত আপ্যায়ন করার ইচ্ছা নাই। শারমিন, কার লাগে কথা কস? আব্বা তুমি কখন এলা? আসসালামু আলাইকুম আম্মা। আম্মা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো বাবা? হয়েছে কি আম্মা, আমি শারমিনকে বললাম তুমি একটু আগে যাও, আমি একটু কাজ সেরে আসি। কিন্তু আমি যে ওর সাথে সাথে আইছি, ও বুঝতে পারে নাই। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি হাত মুখ ধো, আমি তোমার নাস্তা দিতেছি। আচ্ছা ঠিক আছে আম্মা। আচ্ছা কতক্ষণ নাস্তা দিয়ে? খাইবো না, কাবাব খাইছে। এই মিথ্যা কথা বলো। আপনার লগে কি আমি প্রেম করে এনেছি? হ্যাঁ, আমি আপনার লগে পিছে পিছে আইছিলাম, এক লগে আইছিলাম আমরা। শারমিন, তোমার আর আমার মধ্যে যে মান অভিমান, এটা কিন্তু ঠিকই 2 দিন পরে ঠিক হয়ে যাব। অযথা আমরা মুরব্বীদের টেনশন দিয়ে কোনো লাভ আছে? আপনি আমার টেনশন দিতেছেন। এইসব কথা কেন বলো? মানে কি ভাবছো আমরা কিছু বুঝি না? আমরা সব বুঝি, বুঝছো? এসব নাটক সিনেমা করার দরকার নাই তো কবির। মানে সিনেমা নাটক এসব আমরা পর্যাপ্ত পরিমাণ দেখি, আমরা শিল্প প্রেমিক, তাই না? আমরা ওই যে সিনেপ্লেক্সে একটা সিনেমা দেখতে গেলে এই চিকেন মিকেন খেয়ে 3,000-4,000 টাকা বিল হয়। তো আমরা এসব সিনেমা বুঝি তো। এই যে তুমি তোমার বউরে এখানে পাঠাইছো, মাসেলের মধ্যে একটা ক্যাসাল বাঁধায়া জমির ভাগ নিবা, এই সিনেমার কাহিনী তো আমরা বুঝি না? কি যে বলেন ভাইজান, আমি যতদূর জানি আপনাদের যতটুকু সম্পত্তি আছে তার চাইতে 30-40 গুণ বেশি সম্পত্তি আমার বাপে আমাকে 2 ভাইয়ের জন্য রেখে গেছে। আমি আপনাকে এই ছোট্ট সম্পত্তির ভিতরে ভাগ বসাইতে আসুক কেন? ওমা, তোমার যদি এতই সম্পত্তি থাকে তুমি এখানে আইছো কেন? এখানে আইছো তো কেসাল বাঁধাইতে, বুঝি না আমরা? না জানি না কথা কওয়াটা মেয়ে মানুষের একটা স্বভাব, এটা আমি জানি। শারমিন আমার সাথে একটু রাগ করে চলে আসছে, কেন জানেন? ও চায় একক পরিবার, আমার নিয়ে একা বসবাস করতে চায়। আর আমি তো ছোটবেলার থেকে যৌথ পরিবারে বড় হয়েছি, আমি জানি যৌথ পরিবারের মজাটা কি। তাই আমি আইছি ওরে বোঝাই শুনে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। চাও না তাহলে বাড়ি নিয়ে যাও। এখানে আইছো কেন? খামাখা আমাদের ঘাড়ের উপর বসে আসো। এই কারণেই আমি একক পরিবার বিশ্বাস করি না ভাবি। এই যে ভাইজানের কথা চিন্তা করেন, উনি একটা ব্যবসা করে, আর একটা ব্যবসা করার জন্য এখন বাড়িতে আইছে আমার শাশুড়িরে বোঝাই শোনাইয়া বাড়িটা বিক্রি করে টাকা নেওয়ার জন্যে। কি অবাক হইলেন? অবাক হওয়ার কিছু নাই, আমি সবই জানি। তোমার বাপেরটা তো আর বেচতেছি না, আমার বাপেরটা বাঁচতেছি, এটা আমার অধিকার, রাষ্ট্রীয় অধিকার। আমার কি ভাই, এই যে বৃদ্ধ মাটারে ফুসলায় ফাসলায় জমিটা বিক্রি করাবেন, সাথে নিয়ে যাবেন ঢাকা, তারপরে কি তারে বাসায় রাখবেন? রাখবেন না, মাটারে দিয়ে দিবেন বৃদ্ধাশ্রমে। কি ভাই যান, ঠিক বলছি না? ও ভাবি, আমি সবই বুঝি। কি 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 বলে এসব? হ্যাঁ, এটাই সত্যি ভাইজান। আপনারা একা একা থাকতে থাকতে মায়া মমতা সব কিছু উঠে গেছে। মায়ের ভালোবাসা আপনি কি বুঝবেন? এই বৃদ্ধ মাটারে আপনারা ব্যবহার করতেছেন যন্ত্র হিসাবে। এই তোমার এত জ্ঞানের দরকার নাই। হ্যাঁ, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। তোমার বউরে নিয়ে তুমি সোজা বাড়ি যাও। শান্তির জন্য আসছি ভাবি, আর আমি মানুষটাই শান্তিপ্রিয়। আমার দ্বারা এমন কিছু হইব না যার কারণে আপনাদের ফ্যামিলি আর আমার ফ্যামিলির কোনো শান্তি নষ্ট হইব। বুঝছে মনে হয়, বুঝছে। কুসু বুঝছে, বুঝলে এখানে আইতো। নাও বুঝতে পারে, সবাইকে আমার মতো এত চালাক, ইন্টেলিজেন্ট, স্মার্ট। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়। দেখো, আমি তোমার পছন্দের কালারের টি শার্ট পরে আসছি, এই কালার একটা শাড়িও কিনছি তোমার জন্য, তোমার ভালো লাগবে। আচ্ছা বুঝতে পারছি, তুমি তাস খেলা নিয়ে রাগ করে আছো তো। আমার মাথায় কিন্তু দারুণ একটা আইডিয়া আসছে। কি আইডিয়া শুনবা না?
আমি চিন্তা করছি তোমার তাস খেলা শিখিয়ে দেবো। তাস খেলা শিখিয়ে দিলে তুমি প্রত্যেক দিন তখন কিন্তু আমারে বলবা যে চলো তাস খেলি তাস খেলি। আপনি কি পাগল? আপনি বুঝতেছেন না আমি যে আপনারা বইলে আসছি বাসার থেকে আপনার সাথে আমি আলাদা সংসার করতে চাই, আলাদা। আপনার বাড়িতে আমি যাবো না। আরে বাবা, তুমি সেই এক কথার উপরেই বসে আছো। দেখো না তোমার ভাই ভাবি একা একা থাকতে থাকতে কেমন অমানুষ হয়ে গেছে। আমার কথা আমার ভাই ভাবির না, সংসারটা আপনার আর আমার। আমি আপনার সাথে আলাদা সংসার করতে চাই, যে জায়গায় শুধু আপনি আর আমি থাকবেন। যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি আমার মার বাড়িতে থাকেন। আমিও তো আমার মা ভাই এদের নিয়েই আছি, তাতে দোষের কি হইলো? না দোষ নয়, এটা গুণ। তাহলে যে আপনি আপনার মার লগে থাকেন। আমার লগে যদি আপনার সংসার করতে হয় তাহলে আপনার আমার লগেই সংসার করতে হইব, বাস। তার মানে তুমি তোমার সিদ্ধান্তেই অটল থাকবে, তাই তো? হ। আমি তোমার রেখেও থাকতে পারব না, আমার পরিবার রেখেও থাকতে পারব না। এর থেকে আমার মরে যাওয়াই ভালো। আমি বিষের বোতল সাথে করে নিয়ে আসছি, দেখো এই বিষ খেয়ে আমি মরবো আজকে। তাড়াতাড়ি খান, এই রোদ্রের মধ্যে এত সময় নিয়ে মরবেন কেন? খান। আমি তোমার সামনেই মরবো, দেখো খাইলাম কিন্তু, এই যে খাইতেছি। আপনার মনে হয় খাইতে কষ্ট হইতেছে হাত দিয়া না? এটা কিন্তু অনেক শক্ত বিষ, গলায় ঢালার সাথে সাথে আমি মরব। ও মাগো, ও বাবা গো। আপনার অভিনয় হয় না। আর এই বোতলের মধ্যে যে বিষ না মধু এটা আমি খুব ভালো করে জানি। আপনার সাথে তো সংসার করছি অনেক দিন, এই বোতলের থেকে মধু নিয়ে নিয়ে খাইছি। আপনি এখানে? আর আমি তো থাকবো, তুমি জানো না তোমার আমার বিয়ে ঠিক হয়েছে? তাই নাকি? আপনারা কে বিয়ে করব? কেন তুমি? জীবনেও না। তাই কি হয়? বিশ্বাস করো, তোমার দেখার পর থেকে আমি পুরো পাগল হয়ে গেছি। আমাকে একটু ভালোবাসা দিয়ে একটু ঠান্ডা করো প্লিজ। তোর মতো 101টা শয়তান পিঠে এখন ভদ্র হয়েছি। যা ফট, যা ফট এখান থেকে, ফট। ভালো হইলো না কিন্তু। আমি এর প্রতিশোধ দিব। দুলা ভাই, এই লম্পট বদমাইশটাকে আমি বিয়ে করতে চাই না, আপনি কিছু করেন। তুমি টেনশন করো না বোন, তুমি যাও ঘরে যাও, আমি দেখতেছি। এত বড় সাহস, এত বড় সাহস কই পাইছিস যে আমার ভাইয়ের গায়ে হাত তোলে? কোথায় গেছে সব? কি হয়েছে দেখো না, দেখো না আমার ভাইয়ের গায়ে তোমার বোনের জামাই কেমনে হাত তুলতে, কেমনে মারছে? আরে আরে বাবা, কি হয়েছে কি আমারে বলো। খবরদার ওই মুখে আমারে বোমাকে ডাকবেন নাই। আপনি চক্রান্ত কইরা আপনার মাইয়ার মায়ের জামাইরে এই বাড়িতে আনছেন যাতে আমার সাথে পর নয়। আই ভাবি আই, কি কি করছে কি কবি? জবাবটা আমি দিতেছি। আমি ধরে ওই জানোয়ারটারে পিটাইছি। তুই আমার শালার গায়ে হাত তুলিস? এত বড় কলিজা তোর! প্রয়োজন হলে কিন্তু আপনার গায়েও হাত উঠবো। কলারটা ছাইড়া দেন ভাইজান। দেখছিস দেখছিস কত বড় বেয়াদব, দেখছিস? এই বাড়িতে কি আপনি গুন্ডামি করতে আসছেন? না আপা, দুলা ভাই গুন্ডামি করে নাই। ওই নাসির আমার উপর আক্রমণ করছিল, দুলা ভাই তোমার ইজ্জত বাঁচাইছে। মানে কি কি কইতাছস তুই? ও মা, নাসির আমার একা পাইয়া। এই একা পায়ে কি করছে? তোমরা সিধা খায় ফেলছে? ঠিক আছে, আমার ভাই যেহেতু অপরাধ করছে ওর শাস্তি আমি নিজের হাতে দিব। কিন্তু তোমার তো মান সম্মান সব শেষ। আম্মা, আপনি যদি এই সংসারে আগুন লাগাইতে না চান, আমার ভাইয়ের সাথে আপনার মায়ের আজকে রাতেই বিয়া দিবেন, নাইলে কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবে না, গ্রামে সিসি করবো। হ্যাঁ, একদম ঠিক কথা কইছে। আমার বোনের অসম্মান হয়েছে মা। এই 2-4 হয়ে গেলে তো মা আমি ওর বিয়ে দিব কেমনে? আজকে রাতেই বিয়ে হইব, আজকে রাতেই বিয়ে হইব। অসম্ভব, এই জানোয়ারের সাথে আমি আমার শালিরে বিয়ে দিতে দিব না। এই বেটা, এই তুই কে রে? কে তুই? হ্যাঁ, আমার বোনের বিয়ে আমি যার সাথে ইচ্ছা তার সাথে দিব। তুই কথা বলার কে? বলে যা এখান থেকে। আম্মা, আপনি কি চান? আপনি কি আপনার পোলারে হারাইতে চান? যদি না চান
আপনার মায়ের এক্ষুনি রাজি করান আমার ভাইরে বিয়ে করার জন্য। মা, আমি কিন্তু শেষবারের মতো কয়ে দিচ্ছি, শেষবার। আজকে রাতে যদি ওরা নাসিরের বিয়ে না হয়, আমার মরা মুখ কিন্তু তুমি দেখবা। শুধু আমার না, আমি তোমাদের সবাই ত্যায্য কইরা কিন্তু যেদিক দুজক চাই সেদিক চলে যাবো। বাবা কবির, জি আম্মা। তুমি তো দেখতেছো বাড়ির মধ্যে কি হইতেছে। কবির, আমি মা হয়ে তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি শারমিন রে নিয়ে বাড়ি থেকে চলে যাও বাবা। জি আম্মা, আমরা চলে গেলে যদি আপনাদের পরিবারের ভালো হয়, আমি এখনই যাইতেছি। শারমিন আসো। আমি আপনার লগে যাবো না, আপনি এনতে যান। আপনি কি কথা বুঝতেছেন না? আপনি আমার বাড়ির তন বাইরন যান। সুমি কই? তুই সুমিরে তালা দিয়ে রাখছস? চাবি দে, দে চাবি দে। কেন? তোমাকে সব আবদার রাখছি তো ভাইজান, তাই না? তোমাকে কথা শুই না ওই পাগলটারে বাড়ির তন খেদাইছি, কিন্তু ভাইজান তোমাকে দুইজনের এই আবদার তো আমি রাখতে পারবো না। আমি বাচ্চা থাকতে সুমির ওই রকম একটা বদমাইশ পোলার লগে তুমি বিয়া দিবে, এটা তো হইতে পারে না। আম্মা, শারমিন রে কোন সুমিরে রুম থেকে বাইর করে দিতে, সুমিরে নিয়ে আমরা ঢাকায় যাবো, সাথে আপনারা নিমু কোন। তাই? হ্যাঁ, এত বলদ মনে হয় ভাবি? তুমি বুঝতেছো না আম্মা তোমার পোলা কি করতে চাইতেছে? তোমার পোলা একটা খারাপ মানুষের সাথে তার আপন বইনেরে বিয়া দিতে চাইতেছে। তোমার পোলা তো পোলা নাই মা, তোমার পোলা এখন বউয়ের গোলাম হয়ে গেছে। ঠিক কইছিস তুই, তুই সত্যি বইয়ের গোলাম। বউ আসো, সালাম করি। আমি বইয়ের গোলাম। দেখ, আমি বইয়ের আসলের তলায় থাকি, সমস্যা কি? হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নাই, তোর কেন তো সমস্যা? শোন, তুই ঠিকই কইছিস, আমি সুমিরে ওই হারামজাদার সাথে বিয়ে দেবো, এই বাড়িটা বিক্রি করে দেবো, মারে আমি বৃদ্ধাশ্রমে পাঠাই দেবো। ঠিক আছে? একদম ঠিক কথা কইছিস, এবং এটা আমি করেই ছাড়ুন। দে চাবি দে, চাবি দে। আমি বাইসা থাকতে সুমির জীবন নষ্ট হইতে দিব না ভাইজান। আমি আবারও কইতেছি, চাবি দে। আমি চাবি দিমু না। দিবি না? না দিমু না। তাহলে তোর বাইচা থেকে লাভটা কি? তুই মইরা যা, আমার স্বার্থের জন্য তোর মতো 2-3টা বন্ধুরে আমি তো মাইরাই ফেলতে ভাই। কুত্তার বাচ্চা, তুই প্রথমে যার গলা টিপে ধরছস, আমার কলিজা। আর যারে ধাক্কা মেরে ফালাই দিছস, ওটা তোর মা না, না ওটা তোর মা না, ওটা আমার মা, আমাদের মা। আর একটা মায়ের গায়ে হাত তুললে তার সন্তান যা করে, আমি আজকে তোরে সেইটাই করুম। তোর বাইসা থাকার কোনো অধিকার নাই। পরে কিছু কইও না বাজা, আমার যা খুশি তাই করো, পরে মারলে যে আমার সহ্য হয় না, আমার বুকের মধ্যে কষ্ট হয়। পরে কিছু খাও না, পরে কিছু খাও না। এই জানোয়ার, দেখ দেখ একটা মায়ের মমতা দেখ। তুই এত খারাপি করার পরও যে মা তোকে বাঁচানোর জন্য আগায় আসছে, আরে তুই কি বুঝবি মায়ের মমতা? শারমিন, দেখছো এই ভাইরে তুমি দেবতার আসনে বসাইছিলা, তার কত সুনাম করতে তুমি, তার আজকে আসল চেহারাটা দেখো।
কত অমানুষ হইতে পারে একটা সন্তান। দেখছি আপনি আমারে মাফ কইরা দেন। আমি একটা স্বার্থপর, আমি একা একা ভালো থাকতে চাইছি, কিন্তু একা একা তো ভালো থাকা যায় না কবির। ভাইজানেরে দেখছি বিয়ার পরে বাবিরে লয়া একলা একলা সংসার করে। মনে মনে ভাবছি ভাইজান আমার অনেক ভালো আছে, যৌথ পরিবারে নাই। আমি এই যৌথ পরিবার থেকে বাইর হইয়া আপনারা নিয়ে একটা আলাদা সংসার করব, একলা থাকবো। আমার মতে নষ্ট হয়ে গেছিল, আমি বুঝি নাই যৌথ পরিবারে থাকলে ময় মুরব্বীকে দোয়া নিয়ে থাকা যায়, ভালো থাকা যায়। আর একলা একলা থাকতে গেলে ওই যে আমার ভাইজান, এর মতো একটা মানুষ রূপী অমানুষ জানোয়ার এইরকম হয়। আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। শারমিন, একটা যৌথ পরিবারে যে শান্তি থাকে সেই শান্তি কেন নষ্ট হয় জানো? এই যে এরকম কিছু অমানুষের জন্যে। তুমি শুনো নাই, একটা যৌথ পরিবারের 7-8 ভাই একসাথে থাকে, আর আমরা তো 2টা মাত্র ভাই। আমরা 2টা ভাই একসাথে থাকলে তোমার কি খুব বেশি অসুবিধা হইব শারমিন? কবি শোনো বাজান, তুমি শারমিনরে নিয়ে তোমার বাড়িতে যাও। ও মা, মা তুমি যাও, তোমার শ্বশুর বাড়িতে যাও, ওইটাই তোমার নিজের বাড়ি, ওইখানে তুমি সুখী হবা গেলে। আর আমার অমানুষ পোলাটা যদি তারা আপন ছোট বোন রে ওই বিয়াদব পোলার লগে বিয়া দিয়া সুখী হয় তো দিন না, আমি কিছু কম না গো মা। এই বাড়ি বিক্রি করে যদি আমারে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়া ও যদি খুশি হয়, ও খুশি, ওই তো আমার একটাই পোলা, ওর খুশিতে আমার খুশি। আমি কিচ্ছু কমু না ওরে, কিচ্ছু কমু না। দিক ওর বাপের বেটা বিচ্ছা বেচা দিক। কবির যাও, যাও, তোমরা চলে যাও না। ইত্রামি পাচ্ছ কবির মিয়া? হ্যাঁ, মানে তুমি হিরো হয়ে গেছো, তুমি হিরো আর আমি ভিলেন। আমি খারাপ মানুষ, হ্যাঁ খারাপ মানুষ। ওই বেটা 15.5 বছর বয়সে বাপ মারা গেছে, এ বাড়ি ছাড়া কিচ্ছু ছিল না, না জমি না সম্পদ, কিচ্ছু না। টিউশনি করছি, মুদিখানার দোকান চালাইছি, গার্মেন্টস চালাইছি, আমার বাপ আমার বললেন আমি মানুষ করি নাই। না আমি করি হিরো, আমি ভিলেন, আমি ভিলেন। আর তুই বেটা হিরো না, আমার বিবেক নাই, আমার বোধ নাই, আমার লোভ হইতে পারে না। হ্যাঁ, আমার লোভ হয়েছে তাই এখন আমি খারাপ না, আমি খারাপ। ঠিক কইছস, ঠিক কইছ, তুমি আসলে হিরো, আমি ভিলেন। আমি আসলে ভিলেন। ভালো মানুষের পেট থেকে একটা কুত্তার বাচ্চা বেরোয় না, আমি হচ্ছি সেই কুত্তার বাচ্চা, আমি হচ্ছি সেই কুত্তার বাচ্চা। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আর তুমি এই ছোট লোকদের সাথে কি কথা বলতেছো? আসো। আমার ভুল হয়ে গেছে বউ, আমি সরি। আমার এই ছোট লোকদের সাথে আমার কথা কওয়া উচিতই হয় নাই, বুঝছো? আমার কই ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা কওয়ার ইচ্ছা আছে। এই কি? হ্যাঁ, রক্ত বলে একটা বিষয় থাকে, রক্ত, ভালো মানুষের রক্ত যে কোনো সময় জায়গা ওঠে। হ্যাঁ, আমার রক্ত জায়গায় উঠছে। শোন সব, আমার সাথে যদি সংসার করতে চাস একটা কথাও কবি না, চুপচাপ সংসার করবি। আর যদি একটা কথা কষ মুখ দিয়ে বাড়াই, তোরে খাড়ার উপর তালাক দিব। তোরে কুত্তার বাচ্চা ভাইটা কই? কুত্তার বাচ্চা কই তুই? ওরে যদি আমি কোনোদিন পাই, ওরে আমি জবাই করুম, ঠিক আছে? আচ্ছা, আমি তোরে কইতেছি কেন? তোর রক্তই তো খারাপ, তোরে এখন আমি চান্স দিব, তুই আবার খারাপ খারাপ আমার খারাপ বানাই দিবি। তুই ভাইকা যা, যেদিকে দুঃখ চল যা, তুই সেদিকে যা, যা সরে বাচ্চা, যা যা। আপনি একটু শান্ত হন ভাইজান, আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন ভাইজান।
বুঝতে পারছি এটা অনেক ভাইজান। ভাবি তাকে এমন কইরো না। ভাবি ওই ভুল বুঝতে পারছি। মা, আজ কবিরের জন্মদিন। জন্মের পর থেকে আজ পর্যন্ত ওরে ছাড়া আমরা কোনো জন্মদিন পালন করি নাই। আজকে কেউ আইব না? কি জানি, ওর আসার ইচ্ছায় কোনো ত্রুটি থাকবে না আমি জানি, কিন্তু তারে আমরা যেই কাজে শ্বশুর বাড়িতে পাঠাইছি সেই কাজটার সমাধান না কইরাও তো সে আসতে পারবে না, তাই না? কিন্তু আমার মন বলতেছে কবির আজকে আইবই। আমার আব্বা যখন কইছে না আমার কবির আইব, এই যে মার মন আছে না, মার মনে কিন্তু একটা আওয়াজ আছে। মার মন কইতেছে আব্বা আমার কবির আজকে আসবই। মা, ভাইজান ছোট ভাই আইছে। ভাই ভাই তুই আইসোস? হ্যাঁ মিয়া ভাই, আমি আইসা পড়ছি। আজকে তোর জন্মদিন তুই বলে গেছোস? একটু বলি না মিয়া ভাই, এই জন্য তো তোমার বুক আমি ছুটে চলে আইছি মিয়া ভাই। আমি জানতাম তুই জন্মদিনের কথা ভুলবি না, তুই ঠিকই আমার কাছে চলে আইবি। হ্যাঁ মিয়া ভাই। বৌমা, তুমি নিশ্চয়ই শর্ত দিয়ে আইছো যে তোমারে আলাদা বাড়ি বানাই দিতে হইব, তুমি আমাকে লগে আর থাকবা না। আমি কথা দিলাম তোমাকে সুখের লেগা, তোমাকে শান্তির লেগা আমি তোমার বাড়ি বানাই দেব। তুমি আমার কথা দাও, আমার এই বাইরে আমার বুকের থেকে সরাই নিও না, আমার কথা দাও তুমি। শারমিন, আমার নিজের কোনো আমনা ভাই নাই। খুব ছোটবেলা থেকে শখ ছিল আমার যদি একটা ভাই থাকতো। আমার বিয়ার পরে আমি যখন কবিরে পাইলাম আমি আমার সব কষ্ট ভুলে গেলাম। কবির শুধু আমার দেবর না, সে আমার ভাই। তার কাছে আমার ভাইয়ের দাবি। কিন্তু তুমি যদি কও আমার ভাইয়ের দাবি চাইনা দিতে, শারমিন বিশ্বাস করো আমি দাবি চাইনা দিব। তবু আমি চাই আমার ভাই সুখে থাক, তোমরা সুখে থাকো। তুমি যদি বলো যে কবিরের সাথে আমরা কথা বলবো না, কোনো যোগাযোগ করবো না, আমি তাই করবো। কবিরে ফোন করবো না, যোগাযোগ করবো না, তবু তোমরা সুখে থাকো। বৌমা, মায়ের যে স্নেহের বন্ধন আছে না, এইটা পৃথিবীর কোনো শক্তি কিন্তু আটকে রাখতে পারে না। কিন্তু তুমি যদি চাও আমি সেই স্নেহের বন্ধন আটকে রাখবো। বৌমা, শুধুমাত্র আমার পোলার তুমি ভালো থাকো। হ ভাবি, তোমার আমাকে লগে থাকতে হইব না। তুমি আর ভাইজান একলগে ভালো থাকো, সুখে থাকো। মারি এইরকম করে বললো না আম্মা, এমনি বললেন। ভাবি মাফ করে দাও আমারে, ভাইজান আমারে মাফ করে দেন। আমি স্বার্থপরের মতো কাজ করছি, আমি একা একা ভালো থাকতে চাইছি। জানেন, আমি যখন দেখলাম আমার মায়ের পেটের ভাই আর তার বউ আমার মার সাথে পরিকল্পনা কইরা আমাকে জায়গা জমি সব বেচা দিতে আইছে, ওই সময় যদি কবির না থাকতো এটা একটা সর্বনাশ হয়ে যেত। ভালো থাকতে গেছিলাম ভাবি, জানো, মনে করছি একলা থাকলে ভালো থাকবো, কিন্তু আমার বাপের বাড়ি গিয়া বুঝছি
সুখ তো সবাই লগে, তোমরাই তো আমার সুখ, কবিরের সুখ আমার সুখ। আমি অন্যায় করে ফেলাইছি, আমি চাই না ভবিষ্যতে আমার পোলাপান কখনো আমার চাইরা আলাদা চাইব গা, এটা আমি মানতে পারবো না। আমার সন্তান ওই জায়গায় বড় হইব সবার লগে, আমরা ওই জায়গার থেকে কোথাও যাবো না। আমার একটা মাফ করে দাও। মিয়া ভাই, শারমিন যেটা কইতেছে ও মনের থেকে কইতেছে, ও মনের থেকে অনেক অনুতপ্ত মিয়া ভাই। এখন থেকে আমরা মিলেমিশে থাকতে পারবো। এই ছেলে, তুই কি মনে করছস তোর এই বোন প্রত্যেক বছর তোর জন্মদিনে কেক বানায় নিজ হাতে, এই বছর বানায় নাই মনে করছস? আমি তো তোর জন্য কেক বানাই অপেক্ষা করতেছি, তুই সেই কেক কাটবি। অবশ্যই কাটুম ভাবি, অবশ্যই কাটুম আমি। কিন্তু এবার তুই একা কাটবি না, অসহ কাটবে। এদিকে আয়। তুই আমার বোন হবি না? শোন, সংসারে মান অভিমান, অভিযোগ, ঝগড়াঝাটি সব কিছু থাকবে, কিন্তু সেই সাথে থাকবে ভালোবাসা, মায়া, মমতা আর সম্মান। আমার করে ছেড়ে যাবি না কোনোদিন যাবো না। এইটাই তো যৌথ পরিবার। ও মা, চলো চলো, জন্মদিনের সময় যায়, কেক কাটবি। মিয়া ভাই চলো, চলো মিয়া ভাই।